আসসালামু আলাইকুম। আজকে ৫০ জনের জন্য চিকেন রোস্টের সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যেকোনো পিকনিক বা অকেশনে শর্টকাট এই মজাদার চিকেন রোস্টটা আপনারা তৈরি করে নিতে পারেন। সেজন্য অবশ্যই ভিডিওতে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন যার টাইমলাইনে, তাহলে প্রয়োজন মতো দেখে নিতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে চিকেন রোস্ট করার জন্যে আমি এখানে টোটাল প্রায় ১ কেজির মতো পেঁয়াজ কুচি মিহি করে নিয়েছি আর সেটাকে তেলের মধ্যে চুলার মিডিয়াম ফ্লেমে এই তো লাল লাল করে বেরেস্তা করে নিয়েছি। এখন বেরেস্তাগুলোকে তুলে নেব। আর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা রয়েছে এটাতে এখন আমি আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ প্রায় ২ কাপের মতো অ্যাড করে দিব। এরপর এখানে কাজু বাদাম, কিছুটা পেস্তা বাদাম আর চীনা বাদাম ৩টা একসাথে ব্লেন্ড করে নিয়েছি ১.৫ কাপ। আর আপনারা যে কোনো একটা বাদাম পেস্ট দিতে পারেন। আর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি টোটাল এখানে ১.৫ কাপ। তারপর কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এরপর দিয়ে দিব এখানে টমেটো পেস্ট ১.৫ কাপ। আর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা, আর এটা হচ্ছে গরম মশলা বাটা, যেমন দারচিনি, এলাচ, তারপর লবঙ্গ, এগুলো মিক্সড, আর জয়ফল, জয়ত্রী টোটাল ২ টেবিল চামচের মতো আমি সবগুলো এখানে একেবারে অ্যাড করে দিচ্ছি। আর ঝালটা শুকনো মরিচ গুঁড়ো আমি এখানে ৩ টেবিল চামচ দিয়েছি। ঝালটা যার খুশি মতো কম বেশি অ্যাড করতে পারেন। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ। আর লবণ স্বাদ মতো। লবণটা প্রথমে কম দিবেন যেহেতু বেশি পরিমাণ মানুষের জন্য রান্না হচ্ছে, পরে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে প্রয়োজন হলে। আমি টোটাল ৮ টেবিল চামচ দিয়েছি। আর কেওড়া জল দিয়ে দিয়েছি প্রায় ২ টেবিল চামচ পরিমাণে। এরপর সবগুলো ভালো করে একটা চামচের দ্বারা ভালো করে মশলাগুলো মিক্সিং করে নিচ্ছি। এখনও কিন্তু চুলা অন করিনি। এখন আমি সবশেষে এখানে তেল দিয়ে দিচ্ছি আরও অনেকটা। আমি আজকে রোস্টের জন্য ৯০০ গ্রামের মতো সয়াবিন তেল অ্যাড করেছি। আর ঢাকা দিয়ে চুলা অন করে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন অলরেডি কিন্তু মশলাটা বলক এসে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত কাঁচা স্মেলটা না চলে যাবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে খুব সুন্দরে নেড়ে চেড়ে অনবরত কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি ভালো কষানো হবে তত এই রোস্টের টেস্ট ভালো আসবে। তো মশলাটা খুব সুন্দর যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে আজকে ১০ কেজি চিকেন রোস্টের জন্য নিয়েছি। আর এগুলোকে খুব ভালো করে ক্লিন করে পানি ঝরিয়ে একটা ওই যে আছে না ছাঁকনির যে ঝুড়ি, সেটাতে আমি প্রায় আধা ঘন্টার মতো পানিটা ঝরিয়ে নিয়েছি। যেহেতু আজকে আমি চিকেন ব্রয়লার দিয়ে ইউজ করছি, এই ব্রয়লার চিকেনে কিন্তু অনেক পরিমাণে পানি থাকে, সেজন্য আধা ঘন্টা আগেই কিন্তু এই চিকেনগুলোকে একটা ছাঁকনির ঝুড়ি জাতীয় এটাতে পানি ঝরিয়ে নিতে হবে। আর এখানে কোনো প্রকার ঢাকনা ইউজ করব না, এমনকি কোনো পানি ইউজ করব না। ব্রয়লার চিকেনে অনেক পানি থেকে থাকে আর কোনো ঢাকাও ব্যবহার করব না। ঢাকা দিলে পানি আরও তুলনামূলক বেশি উঠবে। আমি চুলার হাই ফ্লেমে রান্না করব, যেহেতু প্রচুর পরিমাণে এখানে গোস্ত রয়েছে টোটাল ১০ কেজি ওজনের। আর এই যে অনবরত কিন্তু একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আমি প্রায় ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মতো একটু পরপর নেড়ে চেড়ে দিয়েছি, যেহেতু এখানে বাদাম বাটা মিক্সড রয়েছে আর কোনো প্রকার পানি ব্যবহার হয়নি। আর দেখেন অটোমেটিক্যালি অনেক ঝোল উঠে গিয়েছে। এটা কিন্তু মাংসের নিজের গায়ে থেকে এই ঝোলটা বের হয়েছে। আর এই ঝোলের মাধ্যমে আজকে চিকেন রোস্টটা পুরোপুরি রান্না হবে। এভাবে একবার রান্না করে দেখবেন। এখন অলরেডি প্রায় ৯০% মতো চিকেনটা পুরোপুরি বয়েল হয়েছে। এখন শেষ পর্যায়ে আমি এখানে প্রায় ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে দিয়েছি ১ কাপ টোটাল। আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি প্রায় ৯-১০টা। আর আগে থেকে ওই যে তুলে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা ভেজে, এখানে আমি টোটাল প্রায় পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি বেশ অনেকখানি। প্রায় ধরেন ১ কেজির মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর কিছুটা রেখে দিব, সেটা আমি ৫০ জনের পরিমাণে পোলাও রান্না করব। সেই রেসিপিটা ইনশাল্লাহ নেক্সট সামনের সপ্তাহে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। আর প্রায় ১০ মিনিটের মতো আমি চুলার উপরে রাখবো, কিন্তু নাড়াচাড়া অফ করা যাবে না। একটু পরপরই এই রোস্টটা শুরু থেকে শেষ পর্যন্ত রান্নার নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে গিয়ে পুড়ে গেলে স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে। তো এই তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ আর ৫ মিনিটের মতো রান্না করব। দেখেন তুলে নিয়েছি, তেলটা খুব সুন্দর উপরে উঠে এসেছে। আর চিকেন রোস্টটাও কিন্তু অসাধারণ হয়েছিল মাশাআল্লাহ। একবার এই রেসিপিতে আপনারা ট্রাই করবেন। আর হ্যাঁ, অবশ্যই লবণটা টেস্ট করে দেখবেন, যদি কম হয় তাহলে আপনারা সেটা চেক করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তাই রান্নার শুরুতে প্রথমে লবণটা একটু পরিমাণে কম দেওয়ার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।